হাত কাঁপছে, ধরতে পারছি না। এক্স্যাক্টলি আমাদের এখানে এনজয় করছে। এবার আসা যাক গল্পের মূল পর্বে। আমরা গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম গুরুদাম্বার ও লাচেন সংক্রান্ত ভ্রমণ ভিডিও। এরপর আমরা গুরুদাম্বার থেকে ফিরে এসে দুপুরে লাঞ্চ করে আমরা সোজা পাড়ি দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। অলমোস্ট লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব 1.5 থেকে 2 ঘন্টা। খুব স্বাভাবিক, আমাদের লাচেন পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। চারিদিকে অন্ধকার ইতিমধ্যেই নেমে গেছে। আজ আমাদের এই হোটেলে নিশি যাপন। কিছু ইনফরমেশন দিয়ে রাখা ভালো। মোটামুটি লাচুং এবং লাচেনের হোটেলের ভাড়া প্রায় একই। আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হোটেল 2000 থেকে 2200 টাকা আপনি ধরতেই পারেন। যদিও আমাদের এই হোটেলের রেট স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল, তৎসহ বেশি ছিল আমাদের খাওয়া দাওয়ার রেটও। সত্যি কথা বলতে গুণগত মান এবং ঘর যথেষ্টই ভালো ছিল। আপনি প্রয়োজনে 1200 থেকে 1400 টাকার মধ্যে বহু ঘর পেয়ে যাবেন। এটা আপনি অনলাইন থেকেও বুক করে আসতে পারেন। Good morning guys, welcome to Lachung. So now it's a 7 o'clock in the morning. So আজকে আমাদের কোথায় কোথায় যাব, কি কি প্ল্যান আছে, তো সেটা সুমন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মোটামুটি অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেটা ছিল বেসিক্যালি, যে আমরা তো লাচেন গুরুদাম্বার এগুলো কমপ্লিট করে আমরা তো লাচুং ঢুকলাম কবে, কালকে রাত্রিবেলা। তো আজকে সকালে মোটামুটি 7টা বাজে আমরা আর 1 ঘন্টার মধ্যে কিছু ব্রেকফাস্ট আমরা করে ইয়ামথাং ভ্যালি ফার্স্টে করব। এখান থেকে প্রায় 31 কিলোমিটার, ওই 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তারপর ওটা কমপ্লিট করে আমরা যাবো হচ্ছে 0 পয়েন্ট, আর মোটামুটি অলমোস্ট করে আমরা দুপুরের মধ্যে ফিরে আসতে পারবো আশা করছি। আর এছাড়া কি আমাদের আদার্স কোনো সাইট সিন কিছু আছে? সাইট সিন বলতে অ্যাকচুয়ালি কি এই লাচুং এর পর থেকে টোটালটাই না অ্যাকচুয়ালি সাইট সিনের মতো, মানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে সাইট সিন। মানে চারিদিকে মানে কোনো জনবসতি নেই, কোনো কিছু নেই, একটা মানে গুরুগম্ভীর পাহাড়, চারিদিকে পাহাড় তুই অলরেডি দেখতে পাচ্ছিস যে লাচুং কিন্তু মানে খুব সুন্দর শহর না। সে তো অ্যাকচুয়ালি তুই একটা জিনিস দেখেছিস, লাচেনের থেকে কিন্তু লাচুং বেশি ভালো লাগে একদম। আর অফবিট অনেকটা অফবিট, আর মোটামুটি ঠান্ডাও কিন্তু অনেকটা লাচুংয়ের থেকে লাচুং একটু কম লাগবে। তো যাই হোক, তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা আজকে বেরোবো। সেখানের ইয়ামথাং এবং 0 পয়েন্ট আশা করছি কভার আপ করতে পারবো। দেখা যাক বাকিটুকু কি হয়। তো আমরা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দেন দেখা হচ্ছে কোথায়, ইয়ামথাং ভ্যালি। ফার্স্ট দেখা হবে ইয়ামথাং ভ্যালিতে। তো আর আমরা কিছু কিছু শর্টস নিয়েছি, সেগুলো তোমরা এনজয় করো। ওকে। আফটার দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। তবে এখানে একটা কথা বলে রাখি, লাচুং কিন্তু এখনও সেই গ্রাম যেটা পুরনো সিকিমের ওল্ড ট্র্যাডিশনকে এখনও অবধি বজায় রেখেছে। আপনি এখানকার প্রকৃতিকে ফিল করলে বুঝতে পারবেন আমরা যেন অন্ততপক্ষে 50 বছর কোনো একটা টাইম মেশিনে বসে পিছিয়ে এসেছি। মেঘ, বৃষ্টি এবং রোদকে সঙ্গী করে নিয়েই আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট একই রুটে পড়ে।
আপনি প্যাকেজের মধ্যে গেলে ইয়ামথাং ভ্যালি আপনার প্যাকেজে থাকবে, কিন্তু 0 পয়েন্ট আপনার প্যাকেজের মধ্যে থাকবে না। প্রয়োজনে আপনি ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন বা লোকাল ট্যুর অপারেটরের সাথে আগে থেকে কথা বলে নেবেন। মোটামুটি 0 পয়েন্টের জন্য আপনি 3 থেকে 3,500 টাকা আপনি ধরতেই পারেন, কিন্তু আমরা বার্গেনিং করে ড্রাইভারের সাথে এটা 2,500 টাকায় আমরা 0 পয়েন্ট ফিক্সড করেছিলাম। লাচুং থেকে 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম 12,000 ফিটের ইয়ামথাং ভ্যালিতে, যেটাকে বলা হয় দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। অ্যাকচুয়ালি কি মানে মানুষের সব থেকে বড় ক্যামেরা হচ্ছে চোখ, চোখের ওপর তো কিছু নেই, সব কিছু এই ক্যামেরা দিয়ে মানে রিয়ালাইজ করা যায় না একদম বেসিক্যালি। কিন্তু এইখানে যত সুন্দর করে মানে বসার জায়গা, তারপর একটা শান্ত পরিবেশ, একটা কিন্তু অনবদ্য। মানে সত্যি কথা বলতে নর্থ সিকিমের যে কটা দীপঙ্কর আমরা পয়েন্ট গেলাম, গুরুদাম্বার, লাচুং, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, মানে কোনোটার থেকে কেউ কোনো অংশে পিছিয়ে নেই একদম। মানে না আপনি সৌরভ ভালো ক্রিকেট খেলে না সচিন খেলে, এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা নেই। ঠিক, অতএব সবার সাথে সবাই মানে পাঙ্গা দিচ্ছে, কিন্তু প্রত্যেকের জন্য একটা পারফেক্ট টাইম আছে। তবে এইটা আবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আসলে বন্ধ থাকবে, কারণ এত পরিমাণে হেভি স্নোফল হয়, যার কারণের জন্য এটা বন্ধ থাকে। তো আসার আগে মোটামুটি ওয়ার্কআউট করে নেবেন, চক আউট করে নেবেন। তবে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে মার্চ, এপ্রিল, মে বেস্ট। যাই হোক, তুই তো অনেক ফুটেজ নিয়েছিস, তো সেগুলো মোটামুটি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই অবস্থা কিন্তু দেখার জন্য আমি বিশেষভাবে দুঃখিত, মানে আমি লিটারালি পারছি না দাদা, এই যাতা অবস্থা। তো আর আরেকটা কথা বলবো, এই যে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যে এই যে করছি, হ্যাঁ, কাদের জন্য করছি সেটা অবশ্যই তো আমাদের ভিউয়ারদের জন্য। তো আমাদের প্রাণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ভিডিওটা কেমন লাগছে এগুলো কিন্তু জানাতে হবে অবশ্যই। না জানালে কিন্তু খুবই মানে কি বলবো, মানে আর করার কোনো মানে হয় না। মানে এই যে ভিজে ভিজে করার এইটা কোনো মানে হয় না। তো আর কিছু বলার নেই। আর প্রত্যেকবারের মতো আমি একটা পাথর কালেক্ট করে নিয়েছি, কারণ প্রত্যেকবার আমি একটা পাথর কালেক্ট করি আর নাম লিখি লাচেন ঋষি 2021, আর সাথে আবার গার্লফ্রেন্ডের নাম। এটা কনফিডেন্সিয়াল। তো আর কিছু বলবো না। তো ক্যামেরাতে বৃষ্টির জল পড়ে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। তো লেটস সি। এরপরে আমরা ইয়ামথাং ভ্যালি কমপ্লিট করে আমরা চললাম 0 পয়েন্টের দিকে। ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট যেতেও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। তবে সত্যি কথা বলতে নর্থ সিকিমের ওয়েদারের কোনো ভরসা নেই, এই মেঘ, এই আবার রোদ, আবার এই বৃষ্টি। ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের দিকে আপনি যত এগোবেন তত উচ্চতাও বাড়তে থাকবে, টেম্পারেচার তত কমতে থাকবে। এরকম পরিস্থিতি হয়ে দাঁড়ালো যে আমাদের নিচে মেঘ, তার মিডিলে আমরা বৃষ্টি, এবং ওপরে গিয়ে সত্যি কথা বলতে অনবদ্য এক স্নোফলের অভিজ্ঞতার সম্মুখীন হলাম।
All right, guys. After a long journey, we are now in almost 15,000 feet, and it is the 0 point. ফরচুনেটলি যে এই অবস্থায় কালকে আমি বলছিলাম কাজ যদি আমরা স্নোফলটা পাই মানে ট্রিপটা সার্থক। বেসিক্যালি আজকে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে ট্রিপটা সার্থক, কারণ যে পরিমাণ স্নোফল হচ্ছে লিটারালি দাঁড়াতে পারছি না। মানে আমার মাথা চুল সব মানে সব দিক থেকে সব কিছু ভিজে যাচ্ছে। আপনারা দেখতেও পাচ্ছেন কি পরিমাণ স্নোফল। তো সত্যি কথা বলতে হাত কাঁপছে, ধরতে পারছি না। এক্স্যাক্টলি আমাদের আজকে এখানে এনজয় করছে। Enjoy, guys! ক্যামেরা ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম, মানে আমি যে ধরে রেখেছি এটা ধরতে পারছি না অ্যাকচুয়ালি। মানে একটা কথা আছে না, যত তাড়াতাড়ি তার থেকে তত তাড়াতাড়ি আমাদের ক্যামেরার ব্যাটারি লো হচ্ছে একদম। যার কারণে অন্ততপক্ষে ক্যামেরাটা আমি উনুনের পাশে বসিয়ে এসেছি যাতে আমি ফুলচার্জ শট তো নিতে পারি, একদম আপনাদেরকে দেখাতে পারি। ব্যাচেলার ট্রিপ এসছে, কিছু ফ্যামিলি ট্রিপ এসছে, আমরা যেরকম বক্স নিয়ে এসেছি, বক্স নিয়ে রাস্তায় নাচানাচি চলছে, মানে এনজয়মেন্টের কোনো ঘাটতি হবে না। এই জন্যই বলে পাহাড় 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 সত্যি তাই। মানে আর একটাই বলবো, ও যেটা বললো পাহাড় পাহাড়, মানে বাড়িতে বসে থেকে কিন্তু এই পাহাড়ের ফিল আপনারা এইভাবে নেওয়াটা পসিবল না। একদম একদম। তো জানি না এইভাবে ভিডিওতে কতটা মানে দেখে কতটা কি ফিল নেওয়া যাচ্ছে। বোঝাতে পারলাম। আই থিঙ্ক এই ফিল নেওয়ার জন্য প্লিজ কাম হিয়ার টু সি দ্য হেভেন। I will definitely say this is the most memorable trip in our life, and Sikkim is the another most beautiful place in our list. যাই হোক, শেষ 4 থেকে 5 দিন সত্যি অন্যরকম ছিল। খুব মেমোরেবল ট্রিপ কাটালাম এবং মেমোরেবল জার্নি করলাম। যাই হোক, নর্থ সিকিম ট্রাভেল সিরিজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। বেঙ্গল ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।